হ্যালো ফ্রেন্ডস, আই এম তম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আমি পরশুদিন একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে একটা ইন্টারেস্টিং কমেন্ট আমি পেলাম। সেই কমেন্টের ওপর ভিত্তি করে আজকে আমার ভিডিও। তো জাস্ট কমেন্টটা একবার আপনাদের পড়ে শোনাই। তো এখানে আমি ভিডিও বানিয়েছিলাম নিফটি সাপোর্ট লেভেল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বলে, পরশুদিন বানিয়েছিলাম। তো এখানে একটা ইন্টারেস্টিং কমেন্ট এসছে। একজন লিখছেন যে স্যার আমি আপনার চ্যানেলের নিয়মিত দর্শক, আপনার ভিডিও দেখে খুবই প্রেরণা পাই। স্যার আমি বিগত কয়েক বছর ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি। স্যার কয়েকদিন আগে আপনি ভিডিওতে পিএমএস সম্পর্কে কিছু বলেছিলেন, তবে বিস্তারিত কিছু বলেননি। স্যার মিউচুয়াল ফান্ড এবং পিএমএসের পার্থক্য যদি বিস্তারিত বলেন তাহলে ভালো হয়, ধন্যবাদ। অপর্ণা ঘোষ ম্যাডাম লিখছেন। তো খুবই ভালো লাগছে যে আপনারা এরকম আমার ভিডিও দেখছেন, এবং এটাও শুনে ভালো লাগছে যে আপনি অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন। আশা করব যে আপনার একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েট হয়েছে। তা আপনি জানতে চেয়েছেন যে পিএমএসের সঙ্গে মিউচুয়াল ফান্ডের ডিফারেন্স কী। তো অনেকেই আমাকে ফোন করছেন আমার ভিডিও দেখার পরে যে পিএমএস, আমি প্রথমবার শুনলাম পিএমএস কী। তো পিএমএস আর কিছুই নয়, এটা কোনো মঙ্গল গ্রহতে গিয়ে কাজ কারবার করার মতো ব্যাপার নয়, মিউচুয়াল ফান্ডের মতনই জিনিস। পিএমএসের ফুল ফর্ম হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস। তো মিউচুয়াল ফান্ড যেমন সেবি রেগুলেটেড, পিএমএসও তেমনি সেবি রেগুলেটেড। মিউচুয়াল ফান্ডে যেমন ফান্ড ম্যানেজমেন্ট গ্রুপ আছে, পিএমএসেও ফান্ড ম্যানেজমেন্ট আছে। তো এবার মিউচুয়াল ফান্ডের সঙ্গে পিএমএসের বেসিক কিছু ডিফারেন্স আছে। যে মিউচুয়াল ফান্ডে যেসব ফান্ড ম্যানেজারের হাতে যেসব ক্ষমতা দেওয়া থাকে না, পিএমএসের ফান্ড ম্যানেজারের কাছে সেই সব ক্ষমতা থাকে। আবার মিউচুয়াল ফান্ডের একটু অ্যাডভান্টেজ আছে, যদি কেউ ট্যাক্সের বার্ডেন থেকে বাঁচতে চায় তাহলে মিউচুয়াল ফান্ডে যখন ফান্ড ম্যানেজার যেটা কিনছে বা বিক্রি করছে, আপনি যতক্ষণ না নিজের মিউচুয়াল ফান্ড বিক্রি করছেন ততক্ষণ আপনার ট্যাক্স পড়ে না। কিন্তু পিএমএসে যখনই ফান্ড ম্যানেজার কেনা বিক্রি হবে সেখানে শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পড়ে, মানে আপনাকে পে করতে হয়। কিন্তু দেখা গেছে যে মিউচুয়াল ফান্ডের থেকে পিএমএসের রিটার্ন, যদি আপনি কোনো অ্যাক্টিভলি ফান্ড ম্যানেজমেন্ট পান, মানে ফান্ড ম্যানেজার পান, তাহলে মিউচুয়াল ফান্ডের থেকে ফার বেটার রিটার্ন আসে। লং টার্মে প্রচুর পার্থক্য হয়ে যায় ওয়েলথে। সেক্ষেত্রে ট্যাক্স মানে বার্ডেন থাকা সত্ত্বেও পিএমএসে ইনভেস্টমেন্ট অনেক বেশি ফ্রুটফুল। তো আমি ডিটেলে 2-4টে পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো মিউচুয়াল ফান্ডের সঙ্গে পিএমএসের যেটা বেসিক ডিফারেন্স হচ্ছে, মিউচুয়াল ফান্ড হচ্ছে মেনলি ইনভেস্টমেন্ট রিলেটেড। মানে ফান্ড ম্যানেজাররা, ধরুন কোনো ফান্ড ম্যানেজার কোনো স্টক কিনলেন, মানে আপনার মিউচুয়াল ফান্ডে কোনো স্টক কিনলেন, তো এটা ইনভেস্টমেন্ট সাপেক্ষে কেনেন। মানে আজকে কিনে যে 6 মাস পর 9 মাস পরে বিক্রি করেন না। জেনারেলি মোটামুটি 2-2.5 বছর 3 বছরের সাইকেল হয় মিউচুয়াল ফান্ডে। আর পিএমএসের ফান্ড ম্যানেজারের কাছে কিন্তু ট্রেডিং অ্যালাউড, মিউচুয়াল ফান্ডে কিন্তু ট্রেডিং অ্যালাউড না। মানে মিউচুয়াল ফান্ড এত বড় টাকার পোর্টফোলিও নিয়ে সেই স্টকে ঢোকে, সেই স্টকে কিন্তু ট্রেড করতে পারে না। সেবির গাইডলাইন অনুযায়ী মিউচুয়াল ফান্ডে ট্রেডিং কিন্তু অ্যালাউড না। পিএমএসে ট্রেডিং অ্যালাউড, পিএমএসে সুইং ট্রেডগুলো পাওয়া যায়। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি, ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি 1000 টাকা থেকে 2000 টাকা যাচ্ছে, তো মিউচুয়াল ফান্ডে 1000 টাকায় কেনা থাকছে, তো 2000 টাকা গিয়েই প্রফিট বুক করছে। কিন্তু পিএমএসে কী হচ্ছে, 1000 টাকা থেকে 2000 টাকা যাওয়ার আগে 1000 থেকে তো সোজাসুজি এরকম 2000 যাচ্ছে না, 1000 থেকে কখনো 1300 যাচ্ছে, আবার ঘুরে 1100 আসছে, আবার 1100 থেকে 1600 যাচ্ছে, আবার পরে 1300 আসছে। তো ওই যে ওপর নিচ হচ্ছে, এখানে সুইং ট্রেডগুলো পিএমএসের ফান্ড ম্যানেজার নিতে পারে। মানে 3 মাস, 6 মাস, 9 মাস বা 12 মাসের সাইকেলে একটা সুইং ট্রেড নিতে পারে পিএমএসে। কিন্তু পিএমএসে কোনো এফ&ও মানে ফিউচার অ্যান্ড অপশন এবং ইন্ট্রাডে অ্যালাউড না। কোনো রকমভাবে মার্জিন মানি নিয়ে ট্রেড করা অ্যালাউড না। আর পিএমএসে আপনার নিজের ডিম্যাট অ্যাকাউন্টেই আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া থাকবে, যিনি ফান্ড ম্যানেজার থাকবেন তিনি ট্রেড করবেন বা ইনভেস্টমেন্ট করবেন। আর মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনার মানে নিজের ডিম্যাট অ্যাকাউন্ট বলে কিছু নেই, পুল অ্যাকাউন্টে মিউচুয়াল ফান্ড ম্যানেজার আমাদের হয়ে ডাইরেক্ট ইকুইটি কেনে, কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডের ন্যাবই কিনি। কিন্তু পিএমএসে আপনি নিজে ডাইরেক্ট ইকুইটি হোল্ড করবেন এবং যাবতীয় কিছু ডিভিডেন্ড, বোনাস, শেয়ার সব কিছু আপনি ইফেক্টগুলো পাবেন। এটা হচ্ছে 1 নম্বর অ্যাডভান্টেজ পিএমএসের, যে পিএমএসের ফান্ড ম্যানেজার কিন্তু ট্রেডিং করতে পারে, মিউচুয়াল ফান্ড ম্যানেজার কিন্তু ট্রেডিং করতে পারে না। মানে অত বড় অ্যামাউন্ট নিয়ে ফ্রিকোয়েন্ট ট্রেড করা যায় না। আর 2 নম্বর আর একটা পয়েন্ট হচ্ছে, যেটা বিরাট প্লাস পয়েন্ট, যে মিউচুয়াল ফান্ডে কখনো 10%-এর বেশি ক্যাশ হোল্ড করতে পারে না, কিন্তু পিএমএসের ফান্ড ম্যানেজার 100% পর্যন্ত ক্যাশ হোল্ড করতে পারে এবং পার্টিকুলার কোনো সেক্টরকে বাদ দিয়েও চলতে পারে।
পার্টিকুলার কোনো স্টকে একটু বেশি মানে বেশি টাকার ইনভেস্টমেন্ট নিতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডের কিছু বাঁধা ধরা রুল আছে সেবি, সেখানে কিন্তু মিউচুয়াল ফান্ডকে অত ছাড় দেয়নি। তো পিএমএস এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। যখন মার্কেট ওপরে টপ করে তখন কিন্তু পিএমএস ফান্ড ম্যানেজার যদি বুঝতে পারে যে মার্কেটে ওপরে টপ হচ্ছে, যে এখানে বাবল ক্রিয়েট হচ্ছে, তো সেখানে আমাদের মতো যারা ইনভেস্টার তাদের টোটাল টাকাটা ক্যাশ মার্কেটে মানে ক্যাশে লিকুইড ফান্ডে রেখে রাখতে পারেন, এবং যখন মার্কেট পড়বে, হ্যাভক পড়বে, তখন কিন্তু হাতে ক্যাশ তার কাছে থাকে। তো এক্সট্রা অর্ডিনারি রিটার্ন কামাবার একমাত্র উপায় হচ্ছে আপনার যখন মার্কেট ক্র্যাশ করবে তখন কিন্তু আপনার ক্যাশে হোল্ডিং থাকতে হবে। এটাই হচ্ছে সবথেকে, যদি এস ইনভেস্টার বা এস ট্রেডারে আপনাকে পরিণত হতে হয়, এটাই হচ্ছে মেন রুল। কেননা মার্কেট যখন ক্র্যাশ করে তখন 99% পিপলের কাছে কিন্তু ক্যাশ হাতে থাকে না। আপনাকে জাজ করতে হবে যে কোথায় মার্কেটের টপ। আমি জাস্ট একটা নিফটির চার্টে উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি আপনাদের যে পিএমএস ফান্ড ম্যানেজার কতটা অ্যাডভান্টেজ পান। ধরুন আমি এখানে আপনার নিফটির চার্ট আমি খুললাম। তো নিফটির চার্টে আমি দেখুন, তো নিফটি চার্টে আমি একটু আগে চলে যাই। কোভিডের সময় দেখুন এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন টাইপের ফরমেশন কোভিডের সময় হয়েছিল। তো আমি ড্র করে দেখাচ্ছি। তো এখানে দেখুন একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন টাইপের হয়েছিল, এটা কাপ, এটা হ্যান্ডেল। তো জেনারেলি কি হয়, যখন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন হয়, যেটা ডেপথ করে সেটা টার্গেট হয়। তো যেটা টার্গেট হয় এখান থেকে এইটা টার্গেট ছিল। তো মোটামুটি রাফলি এখানে নিফটি যেখানে ট্রেড করছিল মানে একদম নিচে চলে গেছিলো 7,600, সেখান থেকে টার্গেট ছিল 16,102। তো 16,102 এই জায়গাগুলোতে কিন্তু মার্কেটের টপ। তো এখানে কিন্তু পিএমএস ফান্ড ম্যানেজার বুঝতে পারে যে মার্কেট এখান থেকে টপ করছে, এবং এই যে জায়গাগুলো খুব ডেঞ্জারাস, এই যে ওপরে বাড়ছে এই জায়গাগুলোতে কিন্তু মব এসে এই জায়গায় প্রচুর ইনভেস্টমেন্ট করে। যখন শেয়ার মার্কেট বাড়তেই থাকে, মানে এটাই ফিলিংস এমন হয় যে আমি এই চ্যানেলে আগেও বলেছি যে যখন প্রচণ্ড শীত, পৌষ মাসে যখন একদম ঠান্ডাতে কাঁপছি, তখন 6 ডিগ্রি 7 ডিগ্রি আমাদের এখানে টেম্পারেচার, তখন কিন্তু আপনি গ্রীষ্মকালের 42 ডিগ্রি আপনি মানে হিট কল্পনা করতে পারবেন না। আবার উল্টোটাই যে 42 ডিগ্রি হিটে আপনি পৌষ মাসে 6 ডিগ্রি শীত কল্পনা করতে পারবেন না। তো সেই জিনিসটাই মার্কেটে বারবার হয়ে থাকে। যখন মার্কেটে ইউফোরিয়া চলে, এই সব জায়গায় যখন হিউজভাবে মার্কেট বাড়তে থাকে, তখন কিন্তু মার্কেটে যে কোনো দিন ক্র্যাশ হয়েছিল 6 মাস আগে বা 1.5 বছর আগে ক্র্যাশ হয়েছিল, মানুষ সেটা ভুলে যায়। তো এই জায়গাগুলি ট্র্যাপ। এবার ওপরে গেছে দেখুন, ওপর থেকে কিন্তু আবার মার্কেট নিচে এসছে কোথায়, এখানে সেম আগের যেখানে টপ মানে টার্গেট ছিল সেই টপের জায়গায় কিন্তু আবার মার্কেট টাচ করেছে। তো এবার আমি এই ড্রয়িংগুলো জাস্ট রিমুভ করলাম। তো এখানে যে জায়গাটা এসছিল, তারপরে আবার দেখুন সেকেন্ড টাইম এখানে আবার কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, এখানে বড় কাপ করে হ্যান্ডেল করেছে। এটা 2022-23-এর মার্কেট। তো এখানে যখনই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে, ওপর থেকে আবার যেটা ডেপথ হচ্ছে সেটাই হচ্ছে টার্গেট প্রাইস হচ্ছে। তো এখানে নিফটির এই জায়গাগুলোতে আবার কিন্তু টপের জায়গা, তারপর থেকে নিফটি কিন্তু বাড়তে লেগেছে। তো এইখানে কি করে, এইখানে বড় বড় ফান্ড ম্যানেজার যাদের সত্যি মানে দূরদৃষ্টি আসছে, এবং ম্যাক্সিমাম ফান্ড ম্যানেজারেরই এই দূরদৃষ্টি থাকে। মিউচুয়াল ফান্ডে যেহেতু ক্যাশ হোল্ড করতে পারে না, সেই জন্য ফান্ড ম্যানেজার কিছু করতে পারে না। মিউচুয়াল ফান্ডে না চাইলেও সে সময় টাকা আসে। তো এটাই মিউচুয়াল ফান্ডের সবথেকে বড় ড্রব্যাক। পিএমএসে এটাই সবথেকে বড় অ্যাডভান্টেজ। এই জায়গায় কিন্তু ফান্ড ম্যানেজার আমাদের টাকা ক্যাশে রাখে এবং মার্কেট পড়ার অপেক্ষা করে। দেখুন ওপরে অযথা বেড়েছিল মার্কেট, 27 সেপ্টেম্বর 2024 যেখানে টপ বানিয়েছে সেখান থেকে দেখুন ফেলেছে, আবার আগের টপটা যেখানে টার্গেট হচ্ছে সেই জায়গাটাই আসছে। এখানে ভালো করে বুঝবার চেষ্টা করুন, ওপর থেকে ডাউনফল হয়ে যেখানে এলো, যে টার্গেটটা নিয়েছিলাম, যে টার্গেটটা এই টার্গেট যাবে বলে নিয়েছিলাম, যেটা অযথা বেড়েছে, মার্কেট আবার ডিসকাউন্ট করে 1 করে দিয়েছে। আগের ক্ষেত্রেও তাই আমরা দেখলাম। এই জায়গাতে আমি সেম আবার একবার আমাদের ড্রয়িং করে দেখাচ্ছি। এই জায়গাতে আমরা সেম দেখলাম, যেটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন করেছিল, ওপর থেকে টার্গেট যেটা ছিল সেই টার্গেট হিট করার পর মার্কেট আবার উপরে উঠেছিল, যে জায়গাটাই মার্কেট উপরে উঠেছে সেই জায়গা থেকে কিন্তু আবার ফেলে আবার সেই জায়গায় নিয়ে চলে এসছে। তো এটা একটা বিরাট অ্যাডভান্টেজ, যেটা আমি বললাম যে মার্কেটে যখন ক্র্যাশ হয় তখন 98-99%-এর কাছে কিন্তু টাকা থাকে না। আপনি সস্তার রেটে শেয়ার পাচ্ছেন কিন্তু আপনার হাতে টাকা নেই, মানে আপনার হাত বন্ধ করা আছে, হাত করা পরানো আছে, আপনি কিছু করতে পারবেন না।
তো এইটাই সবথেকে বড় অ্যাডভান্টেজ, যেটা দুটো বেসিক ডিফারেন্স, যে মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার ট্রেডিং করতে পারে না, আর মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার ক্যাশে পয়সা হোল্ড করতে পারে না, কিন্তু পিএমএসে ফান্ড ম্যানেজার ক্যাশে পয়সা হোল্ড করতে পারে। সেই জন্যে পিএমএসে কিন্তু ম্যাসিভ ডিফারেন্স আসে। এবার অনেক পিএমএস ফান্ড ম্যানেজার আছে যারা এতটা অ্যাক্টিভ ম্যানেজ করে না, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের মতনই মোটামুটি রিটার্ন হয়ে যায়। তো মিউচুয়াল ফান্ডে যেখানে দেখা যায় মোটামুটি 14-15% রিটার্ন হয়, তো পিএমএসের ফান্ড ম্যানেজমেন্ট যারা সেইভাবে অ্যাক্টিভলি ম্যানেজ নয় সেখানে আরেকটু বেশি রিটার্ন আসে, 17-18%। কিন্তু যারা সত্যি অ্যাক্টিভলি ম্যানেজ করে সেখানে কিন্তু 30% পর্যন্ত রিটার্ন আসে। তো 30% রিটার্ন, 32% রিটার্ন, এরকম যদি রিটার্ন আসে সেখানে ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস এবং ট্যাক্সের ইমপ্লিকেশন করার পরেও 26% নেট রিটার্ন পাওয়া যায়। তো 26%-এর রিটার্ন আর 14%-এর রিটার্নে কিন্তু হিউজ ডিফারেন্স হয়ে যায়। তো যেটা আমি আপনাদের দেখাবো একটা এক্সেল শিটে, যে পিএমএসে 26% রিটার্ন আর মিউচুয়াল ফান্ডে 14% সিএজিআরে কী হয়, 3 বছরে টাকা পিএমএসে জেনারেলি ডবল হয়ে যায়, মিউচুয়াল ফান্ডে 1.5 গুণ হয়, 6 বছরে 4 গুণ হয়, মিউচুয়াল ফান্ডে 2.2 টাইমস হয়, 10 বছরে 10 গুণ হয়ে যায় পিএমএসে 26% সিএজিআরে গ্রো করলে, মিউচুয়াল ফান্ডে 4 টাইমস হয়, 15 বছরে 32 গুণ হয়, মিউচুয়াল ফান্ডে অনলি 7 টাইমস হয়, আর 20 বছরে পিএমএসে প্রায় 102 টাইমস হয়, মিউচুয়াল ফান্ডে অনলি 14 গুণ হয়। তো পিএমএসে যেটা সেবির গাইডলাইন অনুযায়ী এলিট ক্লাসদের জন্য রেখেছে, এখানে 50 লাখসের নিচে কিন্তু পিএমএস শুরুই করা যায় না। মিউচুয়াল ফান্ডে একটা 500 টাকা দিয়েও আপনি শুরু করতে পারেন, কিন্তু পিএমএস 50 লাখস এই জন্যই রেখেছে যেন এখানে একটু ক্লাসি ইনভেস্টার ঢোকে। তো সেটাই আমাদের কোয়ালিফাই করতে হয় যে 50 লাখস একটা বড় অ্যামাউন্ট। তো 50 লাখস রুপিস যদি পিএমএসের লাগানো যায়, ইনভেস্টমেন্ট করা যায়, আর যদি কারো ধরুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে করতে এখন মোটামুটি 60 লাখ, 75 লাখ বা 1 কোটি টাকা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি অলওয়েজ আমার বড় ক্লায়েন্টদের সাজেস্ট করি যে পিএমএসের থ্রু ইনভেস্টমেন্ট করা। যদি আপনার লক্ষ্য 15 বছর 20 বছর থাকে এবং বড় টাকা আপনি যদি তৈরি করতে চান, তো পিএমএস হচ্ছে সবথেকে বেস্ট জায়গা বড় ক্লায়েন্টের ক্ষেত্রে। আর যার ক্ষেত্রে 50 লাখ টাকা নেই তার ক্ষেত্রে তো মিউচুয়াল ফান্ডই সবথেকে বেস্ট, কেননা পয়সা নষ্ট করে তো লাভ নেই, এদিক ওদিক ট্রেডিং করে লাভ নেই, প্রফেশনাল ফান্ড ম্যানেজারের কাছে রেখেই পয়সাকে গ্রো করতে হবে। তো অপেক্ষা করা যতদিন না 50 লাখ, 60 লাখ, 70 লাখ হয়, কেননা এক্স্যাক্ট 50 লাখ করে হ্যান্ড টু মাউথ করে আপনি পিএমএস করতে পারবেন না, কেন আমরা সবাই ফ্যামিলি লাইফ লিড করি, তো হঠাৎ করে দরকার পড়তে পারে, তো ইমার্জেন্সি ফান্ডে মোটামুটি 10-20 লাখ টাকা রাখতেই হয়। তো মোটামুটি 60-70 লাখ টাকা হলে পিএমএসের কথা ভাবা যেতে পারে। তো 50 লাখ টাকার পিএমএসে 3 বছরে আপনার 1 কোটি টাকা হয়ে যায়, কিন্তু 50 লাখ টাকার মিউচুয়াল ফান্ডে 3 বছরে 74 লাখ টাকা হয়। 6 বছরে এখানে 2 কোটি টাকা হয় পিএমএসে, মিউচুয়াল ফান্ডে 1 কোটি 9 লাখ টাকা হয়। ডিফারেন্সটা আসতে থাকে 10 বছরে। 10 বছরে এখানে 5 ক্রোর হয়ে যায়, এখানে অনলি 1.85 ক্রোর হয়। 15 বছরে এখানে 32 গুণে মোটামুটি 50 লাখ টাকাটা 16 কোটি টাকা হয়ে যায়, এখানে হয় 3.5 কোটি টাকা, 3.56। আর 20 বছরে এখানে 50 কোটি টাকা হয়ে যায়, জাস্ট 100 টাইমস হয়ে যায় 20 বছরে। আর এখানে 50 লাখ টাকাটা হয় 6.87 কোটি। তো আপনার লক্ষ্য যদি অ্যাটলিস্ট 50 ক্রোর, 100 ক্রোর, 200 ক্রোর থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পিএমএসে শিফট করা ভালো। এবং পিএমএস অলওয়েজ ভালো ফান্ড ম্যানেজার এবং ভালো ফান্ড ম্যানেজমেন্ট গ্রুপ আপনাকে চুজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি আমাকে একবার ফোন করে নিতে পারেন আপনারা। আমি পিএমএস পোর্টফোলিও ম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউটার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। তো আমাদের কাছে ভালো ভালো পিএমএস গ্রুপের কাজ আমরা করে থাকি, এবং সেখানে আমার লাস্ট 18 বছরের অভিজ্ঞতা বলছে যে যেখানে ভালো গ্রুপ যদি আপনি জয়েন করতে পারেন তো এক্সট্রা অর্ডিনারি এখানে রিটার্ন কামানো যায়। কিন্তু আপনাকে বারবারই বলছি যে পিএমএসে ইনভেস্টমেন্ট করে কিন্তু মানে ধৈর্য রাখা দরকার। অ্যাটলিস্ট আপনার 5 to 6 ইয়ার্স যদি টাকা না ছোঁয়ার মানে মেন্টালিটি থাকে, যেখান থেকে আমি তুলব না তবে পিএমএস ইনভেস্টমেন্ট করবেন, ইমিডিয়েট ফল দেখতে পাবেন তার কোনো মানে নেই। কেন পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে যত টাইম দেবেন তত কিন্তু ফল আসবে। তো অ্যাটলিস্ট 5 to 10 ইয়ার্স যদি আপনার লক্ষ্য থাকে এবং বড় টাকা যদি আপনি তৈরি করতে চান, তাহলে পিএমএস অবশ্যই ভালো। মিউচুয়াল ফান্ডও খুব ভালো জায়গা, রিটেল ইনভেস্টারের জন্য মিউচুয়াল ফান্ড সবথেকে বেস্ট জায়গা। ধীরে ধীরে এসআইপি এবং লামসাম করে আপনি একটা বড় টাকাও করতে পারেন। তো পিএমএস আরও ফাস্ট আপনাকে টাকা তৈরি করে দেবে, এবং লং রানে বড় টাকা তৈরি করতে গেলে পিএমএস খুবই এফেক্টিভ। তো এই দুটোই ছিল মেন পিএমএসের সঙ্গে মিউচুয়াল ফান্ডের তফাৎ। দুটোই সেবি রেগুলেটেড,
আপনি আপনার অ্যাকাউন্টেই সমস্ত কিছু হবে। এখানে ফান্ড ম্যানেজারের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া থাকবে, ফান্ড ম্যানেজার আপনার হয়ে মানে কেনা বিক্রি করবে। তো এটাই ছিল বেসিক ডিফারেন্স। আশা করি আপনাকে আমি ক্লিয়ার করতে পেরেছি যে মিউচুয়াল ফান্ড এবং পিএমএসের ডিফারেন্স কী। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।